আসসালামু আলাইকুম। আয়াত মমস কিচেন হাউস থেকে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করে দেখাবো। চলুন তাহলে দেখি কিভাবে এটা তৈরি করতে হয়। অবশ্যই আমি কিন্তু চুলাতে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। কাপের 1/4 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। সমান করে ময়দাটা নিয়ে নিতে হবে। সমান করে ময়দাটা নিয়ে আপনাদেরকে কাপটাও দেখিয়ে দিলাম 1/4 কাপ। এরপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা সমান করে নিতে হবে। দেখেন আমি কেমনভাবে সমান করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা নিয়েছি 1/4 চামচ। বেকিং সোডা নিচ্ছি 1/8 চামচ। এরপর নিব 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ নিয়েছি। নেওয়ার পর আমি এটা সুন্দর করে চেলে নিব। যত সুন্দর চাল হবে আপনার কেকটা তত সুন্দর হবে। দেখতে পেলেন কত বড়ি বড়ি ছিল, ওটা আমি চেলে সুন্দর করে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে 1.5 চা চামচ গুঁড়া দুধ ইউজ করব। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতে পারেন আমার মতো। আমি কেকের টেক্সচার এবং মজা করার জন্য আমি যে গুঁড়া দুধটা ইউজ করছি। এরপর আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম, কয়েকবার করে আমি চেলে নিচ্ছি। আমি কিন্তু এটা আপনাদের বোঝার সুবিধার জন্য এই চালাটা 2বার করে দেখিয়েছি। আমি কিন্তু অবশ্যই আরো একবার চেলে নিচ্ছি। আমি কথা বলতে বলতে আমি একটা বাটি নিয়েছিলাম, সেখানে একটা ডিম নিয়েছি এবং 1/4 কাপ চিনি, তার থেকে 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ চিনি আমি সরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি, কারণ সম্পূর্ণ 1/4 কাপ যদি চিনি দিই আমার কাছে মিষ্টিটা বেশি লাগে, এখানে সুগার সিরাপ যাবে যেহেতু। আমি কিন্তু গুঁড়া চিনি ইউজ করাতে আমার ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। এখন আমি আস্তে আস্তে এখানে অ্যাড করব। এখানে আমি তেল ইউজ করছি 1.5 চা চামচ। তেল ইউজ করছি 1.5 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স ইউজ করছি 1/4 চা চামচ। তেল ইউজ করেছি, ভ্যানিলা ইউজ করছি এবং ভিনেগার ইউজ করছি 1/4 চা চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, তেল ইউজ করাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে এই জন্য আমি তেলটা ইউজ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা হবে না এটাতে। এরপর আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্সটা সুন্দর করে নিচ্ছি যাতে আর একটু ভালো হয়। অলরেডি আমার মিক্সটা কমপ্লিট। এখন আমি এখানে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। আমি এটা একবারে সব দিব না, অল্প অল্প করে দেবো, 2বারে দিব। আমি এখানে মিক্স করার সময় কিন্তু লিকুইড দুধ ইউজ করবো। এখানে একদিনের জন্য আপনারা 1 টেবিল চামচ লিকুইড দুধ ইউজ করতে পারেন, এটা অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন। আমি দিচ্ছি, আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আমার মনে হয় লিকুইড দুধটা মিক্স করলে কেকের টেক্সচারটা ভালো আসে, নরম হয় এবং ফ্লাফি হয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার এই টিপস যদি আপনারা ফলো করে তৈরি করেন, অবশ্যই আপনাদের কেকটা সুন্দর আসবে। আপনারাও যদি স্কিপ না করে আমার মতো এগুলো সবকিছু দিয়ে তৈরি করেন, দেখবেন আপনাদের কেকের টেক্সচারটা এত সুন্দর আসছে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আমি কথা বলতে বলতে কিন্তু আরেকটু যেটুকু বাকি ছিল সেটুকু মিক্স করে নিচ্ছি এবং দুধটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সুন্দর করে মিক্স করে নেব। এটা কিন্তু স্লো ভাবে মিক্স করতে হবে, কখনোই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে আপনার কেকের ফোমটা বসে যাবে, তখন কিন্তু আপনার কেকটা আর হবে না বলতে ফুলবে না, শক্ত হয়ে যাবে, তখন সে কেকটা দিয়ে আপনারা আর ডেকোরেশন করতে পারবেন না।
আমি আজকে আপনাদেরকে এই বেন্টু কেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা হচ্ছে আপনারাও করে আপনাদের ছবিটা শেয়ার করে দেখাবেন। চাইলে আমার ফেসবুকে আইডিয়া একই না, এই ফেসবুক আইডিতে আপনাদের ছবিটা শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং লাইক দিয়ে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে, আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা। আমি কথা বলতে বলতে একটা মোল্ড নিয়েছি, এটা মোল্ড নয়, এটা মগ। আমি হচ্ছে হাইট কেক বানাতে চাচ্ছি, যেহেতু বেন্টু কেক বানাবো এই জন্য আমি হাইট কিনে বানানোর জন্য মগটা নিয়েছি। মগের মধ্যে আমি আমার কেকের বেটারটা ঢেলে দিয়েছি, আর হচ্ছে ঢেলে দিচ্ছি সুন্দর করে। আপনারা এরকম সুন্দর করে করে ঢেলে দিবেন। এরপর আমি এটা হচ্ছে একটু ঝাঁকিয়ে নিব, ঝাঁকিয়ে নিয়ে আমি চুলাতে চলে যাব। আপনাদের চুলার আঁচটাও দেখিয়ে দিব যে কতটুকু আমি হচ্ছে আঁচ রেখেছি চুলাতে। চলুন তাহলে আমরা চুলায় চলে যাই। এই যে আমার চুলা, হাঁড়ি দিয়েছি একটা। এই যে আঁচটাও দেখিয়ে দিলাম, মিডিয়াম টু লোর মাঝামাঝি। আমি কেকটা হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছিলাম এর আগে একবার, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, তা আমি আবারও চেক করে নিচ্ছি। আমি দেখাচ্ছি, দেখেন হাত দিয়ে দেখছেন যে কোনো ভেজে ভাব আছে নাকি। তো মাশাআল্লাহ কোনো ভেজে ভাবটা আমার হাতে নাই। সুন্দর করে আমি কেকটা নামিয়ে ফেলবো। এখন কেকের থেকে মোল্ড থেকে কেকটা বের করে নিব। বের করে নিয়ে আপনাদেরকে কেকের স্লাইস করে দেখাবো এই কেকটা কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি তৈরি করা যায়। আর কালারটা দেখলে তো আপনারা দেখছেন, শুধু কালারটা দিকে তাকিয়ে থাকতে মন চাইবে যে চুলাতে কিভাবে এত সুন্দর কালার আছে। এই কালারটা আসার মেন কারণ হচ্ছে আমি যে হাঁড়িটা নিয়েছি এটা হচ্ছে রোস্টার, এই ঢাকনাটাও একই। আপনারা যদি এরকম হাঁড়িতে ব্যবহার করেন তাহলে আপনাদের কালারটা সুন্দর আসবে। এটা হচ্ছে সুন্দর কালার আসার কারণ। আপনারা যদি এই কেকের ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মাঝে এই কেকের ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করব, কিভাবে আমি এই কেকটাকে ডেকোরেশন করছি। আজকে আর কথা নাই, অন্যদিন অবশ্যই কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।